শাহেদ আলম যেন অভিযোগ করছিলেন যে আসলে জামাত ইসলামের নারী বিষয়টা মুখে এক আর মনে আসলে অন্য জিনিস। যাই হোক, খুব ভালো লাগছিল শাহেদ ভাইয়ের কথা শুনতে শুনতে। আমার মনে হচ্ছিল আমি কোনো একটা ওয়াজ মাহফিলে চলে আসছি। হয়তো আমার সামনে একজন আল্লামা বসে আছেন যিনি ইসলামে কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা নবীজির ইসলাম, কোনটা মদিনার ইসলাম রেফার করছেন, বিভিন্ন রেফারেন্স। ইসলামিক মুরব্বিদের রেফারেন্স দিয়ে আমি বলছি। না না, সেটাই বলছি, ওয়াজ মাহফিলে তো তাই হয়। মানে আমার মনে হচ্ছিল যে একটা ধর্মীয় বয়ান শুনতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো যেটা যে নারীদের ভোটের পার্সেন্টেজ নিয়ে বা ভোট কত ভোট আছে আসলে জামায়াতের, এটা নিয়ে শাহেদ ভাই বা জামাতের আমিরকে আজকে জারো মিছিল করে জামাতের আমিরের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে নারীরা। তো এটা ওই যে টুইটের ইস্যুজকে করে শাহেদ ভাই বললেন। এটা মানে শাহেদ ভাই যত কনফিডেন্সলি একটা ডিনায়াল মোডে থাকেন, এইটা একটু খুব ইন্টারেস্টিং। তো নারীদের ভোটের কেসটা আমরা তো এম্পেরিক্যালি দেখব। আমি ধরেন আমি একাডেমিক মানুষ, আমি ডেটা নিয়ে কাজ করি। সো আমি এম্পেরিক্যালি দেখি পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আমাদের মধ্যে এই মিথটা চালু ছিল যে শিবিরকে কখনোই নারীরা ভোট দিবে না। ডাকসু হওয়ার পরে আমরা দেখলাম যে ছেলেদের হলগুলোতে শিবিরের বিপি ডাবল ভোট পেলেও মেয়েদের হলগুলোতে 3 গুণ ভোট পেয়েছে। সো এটা ইন্ডিকেট করা, এবং এরা সবাই এরকম না যে যেটা শাহেদ ভাই বলতেছিলেন একদম নাক মুখ ডেকে বোরকা পরে ভোট দিতে গেছে, এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হয়তো 10% বোরকা পরে, বেশিরভাগই হচ্ছে জেনারেল পোশাক আশাক পরে, ইভেন ওয়েস্টার্ন পরে, এরকম মেয়েরাও গিয়ে শিবিরকে ভোট দিয়েছে। সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ ছিল না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আমি সেম চিত্র দেখেছি। এবং নারীদের যে সমর্থন, এবং বিএনপির বিভিন্ন নেতারাই ফ্রাস্ট্রেশন শো করেছে। আপনি দেখে থাকবেন, একজন বক্তৃতা দিয়ে বলতেছেন যে জামাই আমাদের সভাপতি, তার বউ নাকি আবার জামাতের আমির। আরেক জায়গায় বলতেছে যে আপনাদের ঘরের বউরা ঠিক আছে কিনা, সবাই তো নাকি জামাতের রোকন হয়ে গেছে। এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আছে, কেন্দ্র থেকে গ্রাসরুট। শাহেদ ভাই তো ডিনায়াল মোডে থাকবেন, কিন্তু রিয়েলিটি উনি জানেন, আমি শিওর। আমি বলছি যে এই যে নারীদের রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকবে, আমার বাড়িতেও কেউ জামাতকে পছন্দ করতে পারে। নারীদের যে হিউজ একটা ট্রান্সফরমেশন হয়েছে, এই জিনিসটা আমরা ডিনায়াল দিয়ে আসলে ইয়ে করতে পারবো না। নারীরা জামাতকে পছন্দ করছেন। এবং যেহেতু টুইটারের প্রসঙ্গটা আনলেন, মানে এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই না। আসলে খুবই নোংরা একটা জিনিস যে কেউ একজন কারো আইডি হ্যাক করে সেটা পোস্ট করে তারপর এটা নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করলো। এবং খুবই দুঃখজনকভাবে শুধু সাপ্রি লেভেলের নেতাকর্মীরা এটা নিয়ে কথা বলে না, একদম বিএনপির টপ লেভেলের নেতা এটা নিয়ে নানান জায়গায় কথা বলেছেন, যেটা খুবই দৃষ্টিকটু। যে আপনি যখন জানেন যে এরকম একটা আইডি হ্যাক হয়েছে, এই আইডি হ্যাক করে দিয়ে, এটা তারেক রহমানের আইডি হ্যাক করেও কেউ করতে পারে, যদি কেউ করতে চায় হয়তো হতে পারে।